হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মর্নিংয়ে উঠে গেলাম, উঠে চা নাস্তার লাগি রেডি করে নিলাম। কেক, কাপ কেক আর বন দিয়ে স্কুল চা খাওয়া হইতো। আমি চা খাওয়া কমপ্লিট করে নিলাম আর চা খাওয়া কমপ্লিট করি আমার ফুয়া একটা কেক বানানির যাওয়া ফুয়া লাগিন ফুয়া কেক খাইতা আর তারপরে দিয়ে আমি কেক বানানিত লাগি গেলাম। আজকে আমি কেক বানাইতাম। কেকর লাগি লই লাইছি কেন আমি লইছি 3টা ডিম আর বেকিং পাউডার 1 চামচ আর তারপরে 1 কাপ তেল রিফাইন আর 1 কাপ চিনি। 1 কাপ না মানে হাফ কাপও না, পুরা কম মানে 1 কাপও আর কি লইছি, আন্দাজ মতো আর কি লই লাইছি আমি চিনি। আর তারপরে এখানে লইছি 1 কাপ ময়দা, মানে মাফিয়াও লইছি 1 কাপ ময়দা লইছি। আর আপনারা তোরে আমি বানাইয়া দেখাইমু। আমি 3টা ডিম ভাঙ্গিয়া লই লইলাম আর লই আইগুন গ্রাইন্ড করলাম। আমি গ্রাইন্ডার দিয়ে বানাই, আমার তো আর হ্যান্ড বিটার নাই, আর গ্রাইন্ডার দিয়ে আমি সবসময় বানাই, পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ। আর ইনো আমি বুয়াই দিলাম গ্রাইন্ডার করার লাগে। এবার আপনারা তোরা দেখাই যেন আমার পুরা ডিম মিক্স হয়ে গেছে, পুরা মিলি গেছে। এখন এড করমু চিনি আর তেল। চিনি মাপ মতো যে যতখান খাই ততখান দিতে পারবা। আমি কিন্তু লইছি তোরা বেশ সারা এড করতাম না, কমাইয়া করমু। 1 কাপ লইছিলাম, 1 কাপ থাকি ওই হাফ কাপ রয়েছেও চিনি। আবার আমি ডিমে আর চিনি দিয়া একলগে আবার মিক্স করমু। আমার চিনি আর ডিম পুরা মতে মিক্স হয়ে গেছে, একলগে পুরা ফেনা উঠে গেছে। দেখলা তো পুরা ফেনা উঠছে, মানে পুরা মিক্স হয়েছে। তারপরে আমি এড করমু তেল। পুরা তেল এড করতাম না, হাফ এড করমু। আবার আমি তেল রেও মিক্স করমু ডিম আর চিনির লগে। আমার ডিম তেল আর চিনি পুরা মিক্স করে লাইছি, মিক্সিং জারও দিয়া বালা ঠিকছে মিক্স করছি। তারপরে আমি বাটির মাঝে 1 চামচ লইছিলাম, কিন্তু হাফ চামচ দিমু, সব এড করতাম না, মানে ময়দা কম আছে, কিন্তু আমি আইডিয়া লই লাইছি সব এড করতাম না। আমি বেকিং পাউডার দিয়ে বালা ঠিকছে মিলাই লাইছি। বেকিং পাউডার পুরা মতো মিলা লাগবো সব তার লগে, বেকিং পাউডার বালা ঠিক। পরে আমি মিক্স করা বেটার গুণ ডালি দিলাম যে ময়দার মাঝে। আমার বাটি একটা ছোটো হয়ে গেছে, কিন্তু জিনিস বেশ হয়ে গেছে, আমি আর একটা বাটির ডালাই করা লাগবো। এখন আমি সব একলগে মিলাইমু, বালা ঠিকছে মিক্স করা লাগবো, কিতা লাগি সব বস্তু একবারে স্মুথ হইতো আর সেগো একটাও ওইলা জোর হইতো না আর কি। বাবলস যেটা কইন যেন আমরা কই নানি ফুটকা ফুটকা হয়ে ফুটে, এটা একটাও রইতো না, মানে সব কিছু একবারে। আমি ছোটো একটা খেগর মোল্ড আনছি, এটা বলে আধা কেজি হয়, আমি জানি না কিন্তু কতখান হয়। একটা মোল্ড আনছি আমি 130 দিয়া, 130 টাকা। আর ও মোল্ডর মাঝে আমি র্যাপিং করছি কাগজ, আর কাগজের বালা ঠিকছে রিফাইন অয়েল মিক্স করিয়া ওখানে সব সাইডে দিয়ে দিছি, কিতা লাগি জ্বলতো না আর সুন্দর রইতো এর লাগি। আমি দেখবা আপনারা দেখিলে। এখন আমার বেটার গুণ আমি ডালি দিমু। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কিছু সুন্দর হয়েছে বেটার, মানে যার কোনো সীমা নাই, বহুত সুন্দর হয়েছে। আমার বহুত ভাল লাগছে দেখিয়া, খার কিলা লাগবো হইতে পারিয়েন না, কিন্তু বেটার বহুত সুন্দর হয়েছে। আমি বেটার লই লিছি সব, পুরা বাবলস থাকে যদি উপরে উঠি যাই বলা দিবা না নিয়ে ওলা সুন্দর হইব। তারপরে দিয়া ওইলে এখনও জানিয়েন না কিলা একটা হইব। আমি তো ভিডিও দিছি, আপনারা ইন্তরে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করিও, আর বেশি বেশি আমার ভিডিওগু চাইও আপনারা ইনতে, আর সুন্দর সুন্দর ভিডিও দিমু। আর কমেন্ট বেশ বেশ করে করবা আর শেয়ারও করবা আপনারা ইনতে, ভালো লাগলে আমার ভিডিও। কিতা লাগি একটা কেক বানাইতে পাক্কা সময় লাগে, আর কষ্ট তো প্রেশানি একটা তো আর আছেও থাকবো, আর কিন্তু সময় লাগে বেশি। আর
আমি তো আর বানাই আর বুধফারা তো আর ফুয়ার একটা আবদার আসলো আম্মা একটা কেক বানাইয়া দেও আর আমার ফুয়ার লাগিনো আমি আবদার পুরা করিয়া আমি একটা কুকার লই লিছি আর কুকারের মাঝে দিলাইছি নিমখ তারপরে বয়াই দিছি একটা স্ট্যান্ডও বয়াই দিছি বালা টেক্সে সুন্দর করে স্ট্যান্ড বয়াইয়া রাখি দিলাম এখন কুকার বয়াই দিলাম কিতা লাগে বেশি হিট হওয়া লাগে আর হিট হওয়ার লাগে বয়াই দিছি এখানেও পুরা হিট হয়েছে না ওখানো আমি নিমখ চিমখ দিয়ে সব স্ট্যান্ড দিয়ে বয়াইছি হিট হওয়ার লাগিন হিট হওয়ার পরে তারপরে আমি বেটারগো দিম আর বেটারগো কত সময় রেস্টর লাগি রাখি দিছি আমার বেটার পারফেক্ট করিয়া হয়ে গেছে পুরা পারফেক্ট হয়ে গেছে এখন আমি বয়াই দিব আলহামদুলিল্লাহ আমার কেক দেখো কা পুরা পারফেক্ট হয়েছে আবো বাখরছি না এখন বাখরি লাইম আমি দেখাই আমার কেক ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি একটা কাগজ বইছিলাম ওটা কাগজ পুরো স্পঞ্জি খেয়ে গেছে ওই দেখো আমার পুয়া তো গাড়ি দেওয়ার পুরা ক্লিন করা হয়ে যায় গাড়ি পারা চকচকা হয়ে যাইতো ওই কিতা করতে গাড়ি দৌড়াই এই গাড়ির মালিক কে তুমি নি মালিক কে তুমি নি রে বা দেখি যাই মালিক বেটা কারণ মালিক বেটা পরেশান কিতা করা ওর কান আজ পুরা সফা হইতো নি হ্যাঁ ওয়ারি চাও তোমারে দেখতা ভিউয়ার্স দেখি দেখি রাও কা সারা জলসা যাওয়া যাইতে আর নি জলসা যাইতে আর নি আমার ফুয়া গাড়ি উড়ি দৌড়িয়েছেন দইয়া কমপ্লিট করিয়া দেন বা ফুয়া গেলা গিয়ে রহমতনগরের জলসা আসলো আমরা এখানে বড় ওয়াজ মেহফিল হয় আর ওয়াজ মেহফিলও সব এক্সাইটেড যাইতা দোয়া শরীর কইবার লাগিন আর হুরুতা তো বেশি আর তখন এক্সাইটেড তাই যাইতা ফুর্তি আমার ফুড়িও যাইবার লাগে এক্সাইটেড আসলা কিন্তু তানোর বাপে নিশ্চয় না আর বাদে ফুয়া লইয়া গেছইন আর গিয়া ওয়াজও গেলা গিয়া ফাঁকাইলা আর ফুয়ারে ঘুরে উড়িয়া দেখাইলা তারপরে দোয়া তো শরীর কইলা আর ওইয়া আইলা আর কিতা কিতা কেনাকাটা করলাম আপনারা আনতে দেখাইমু আর আমার ভিডিওকে শেষ পর্যন্ত দেখবা আপনারা আনতে বাজারও चलो बाजी तुम लग जाएगी एक
উঠলি কি দশ গেট ছিল গেট বানানো ছিল শাশু এটা হাইকো মানে सीधा भरा है कैसा এটা 1250 টাকা আর এটা 1050 টাকা আজকে রহমতনগর জলসা গেছে আর জলসার কিতা কিতা লইলামও দেখো আমরা দেখাই ফুয়াফুড়ির খেলনা কিতা বন করলাম বন করো অন্ত আর ওই দেখো এক সেট কাপ ও এক সেট কাপ আর কুড়ির খেলনা ডক্টর কুড়ি ডক্টর এটা ডক্টরের খেলনা এটা কিটা বরফি নেন বরফি লাড্ডু আর বাদাম চাটা আর তিলর চাটা আর এগুলো লাগি মিক্সার তারপরে এটা কিটা মুশিক পারি খাটা নিমকি ওই লাগি জলসার মিঠাই ওকে